নমস্কার ক্রিকেট প্রেমীরা, আপনাদের স্বাগত ব্যাট বল বাংলাতে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন একজন ক্রিকেটারকে নিয়ে যার প্রত্যাবর্তনের দিকে তাকিয়েছিল গোটা ভারতীয় ক্রিকেট, শ্রেয়স আয়ার। আজকের বিজয় হাজারে ট্রফির ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আয়ার খেললেন এক অনবদ্য ইনিংস। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর ফিরে এসে তিনি ব্যাট হাতে করলেন দুর্দান্ত ৮২ রান ৫২ বলে। এই ইনিংস শুধু একটি সংখ্যার গল্প নয়, বরং এটি আত্মবিশ্বাস, ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফল। ম্যাচের শুরু থেকেই শ্রেয়স আয়ার ছিলেন যথেষ্ট আত্মবিশ্বাসী। উইকেটে সময় নিয়ে খেলেছেন, অযথা ঝুঁকি নেননি, আবার সুযোগ পেলে স্ট্রাইক রোটেট করে দলের রান এগিয়ে নিয়ে গেছেন। চোট কাটিয়ে ফেরার পর একজন ব্যাটারের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাইমিং, ব্যালেন্স আর শট সিলেকশন, সবকিছুতেই তিনি ছিলেন সাবলীল। এই ইনিংস মুম্বই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদিকে দলকে শক্ত ভিত দিয়েছেন, অন্যদিকে অধিনায়ক হিসেবে সতীর্থদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছেন। বিজয় হাজারে ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে এমন পারফরম্যান্স যে কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক প্রত্যাবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। শুধু ঘরোয়া ক্রিকেট নয়, এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে জাতীয় দল নির্বাচনেও। শ্রেয়স আয়ারের এই ফর্ম ও ফিটনেস দেখেই তাঁকে আসন্ন ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে রাখা হয়েছে। নির্বাচকদের কাছে এটি স্পষ্ট বার্তা, শ্রেয়স আয়ার আবার বড় মঞ্চের জন্য প্রস্তুত। চোটের পর ফিরে এসে এমন ইনিংস খেলা সহজ নয়। মানসিক চাপ, ফিটনেসের প্রশ্ন, ফর্ম নিয়ে সন্দেহ, সবকিছুকে পিছনে ফেলে শ্রেয়স আয়ার আজ প্রমাণ করলেন কেন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ মিডল অর্ডার ব্যাটার। সব মিলিয়ে বলা যায়, বিজয় হাজারে ট্রফির এই ৮২ রানের ইনিংস শ্রেয়স আয়ারের কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়। এটি শুধু একটি ম্যাচ জেতানোর ইনিংস নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত। আপনাদের কি মনে হয়, শ্রেয়স আয়ার কি আবার ভারতের মিডল অর্ডারের স্থায়ী ভরসা হয়ে উঠবেন? মতামত জানান কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন। ক্রিকেটের সব বড় খবর পেতে সাবস্ক্রাইব করুন ব্যাট বল বাংলা।